হাসানের সাথে ঝগড়া হয়েছিল আমার। এরপর থেকে হাসান আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করার চেষ্টাই করেনি। কি বলো? আর এত একটা স্বভাব খারাপ আছে। এতটা যতগুলাই টিউশনি করতে দিয়েছি ব্যাগ জায়গায় দিই মায়াগুলোকে টিউশনি করে, কোনো ফলো মানছি নাই দিনও টিউশনি করে। এতে মায়া হলাগুলোকে লই টিউশনি করাই, ইয়ার ওর এই মায়া হলাগুলোর মডেল বানাই। তুই কি জানিস যে তুই কত সুন্দর, গুড লুকিং, হ্যান্ডসাম একটা ছেলে জানিস? আচ্ছা, তা আমরা কি চাইবো না যে ধর তোর থেকে আরো বেশি সুন্দর স্মার্ট একটা মেয়ের সাথে তোর অ্যাফেয়ার হোক? এটা তো আমাদের চাওয়ার কোনো অপরাধ না, তাই না? ওই মেয়ে, তুমি ক্যারেক্টার মধ্যে আসো মানে? কোন হানে দেখছো কামার বলে সানগ্লাস পরে? হ্যাঁ, খুলো। কোন ডিসিশন মামা? ফিল্ম বানানো ওইটা নাকি দুবাই যে লেবারি করা ওইটা? লেবারি মানে? লেবারি মানে হচ্ছে তুমি বললে না যে তোমার ফ্রেন্ড বলছে তোমাকে 3 বছর দুবাই যে লেবারি করার জন্য। এটা না না না, তুই এই শব্দটা প্রয়োগ করলি কিভাবে? তুই বল লাইট জ্বালালে কেন? আপনি যদি রাত করি বাথরুমে যাওয়ার সময় কার মধ্যে হারা দেন ইন্ডিয়ান লাইট জ্বালায়। বাথরুমে কি এখান থেকে যাইতে হবে নাকি? বাথরুমে দিয়ে যেতে পারবো না? তুমি আমার বুঝাও মিয়া, যাও বন্ধ করো। আপা, কি করো তুমি? দেখ আমার হাতের রক ফুলে যাচ্ছে, দপ দপ করে লাফায়। কই? এই যে আরে তোমার হাতের রগ আর আমার হাতের রগ একই রকম, কিছু ভুলে নাই। শোনো, আমি তো বহু জায়গায় যাওয়ার চেষ্টা করছি, অস্ট্রেলিয়া, আমেরিকা, মনে মনে তো বহু জায়গায় ঘুরেছি। এখন আমি চলে যাবো হচ্ছে মরুভূমির দেশে। আমার এক ফ্রেন্ড আমার হেল্প করতেছে, এই জায়গায় কোনো মিস নাই, এটা একদম শিওর তুমি ধরতে পারো, বুঝছো? তুমি খালি দোয়া করো আমার জন্য। তুই চলে যাবি? দুবাই যাবো, দুবাই। তোর আপাকে ছেড়ে? ইফতিতে মনে আছে আমার বিয়ের সময় তুই বলতি আমার আপার বিয়ে হবে না, আমার আপার শ্বশুর বাড়ি যাবে না, সে তুই চলে যাবি ইফতি। তুই কিভাবে যাবি আমার সোনা ভাই, আমার সোনা ভাই, আমার সোনা ভাই, আমার জাদু ভাই, আমার লক্ষ্মী ভাই। শোনো, আমি বেশি দিন থাকবো না তো। না ভাই, আমি 3টা বছর থাকবো মাত্র, চলে আসবো আমি আবার। 3টা দিনও থাকিস না আমাকে ছাড়া, 3টা দিনও থাকিস না। কেন চলে যাবি? তোর সবাই কেন চলে যাচ্ছিস? আচ্ছা, আমি তো গিয়ে অনেকদিন থাকবো না, আমি মাত্র 3টা বছর থাকবো। 3টা বছর পরে ডাইরেক্ট এখানে চলে আসবো। তুমি আমার ডেইলি দেখতে পাবা, তোমার কম্পিউটারে ওয়েবক্যাম লাগাই না, ডেইলি সে তোমার চলে যায় আর আসে না, সে থাকে আর দেখতে পারি না, সে চলেই যায়, চলে যায় আর আরে আসে না। আরে পাগল, আমি আসবো তো, আমি কই যাবো? আমি খালি সিনেমা বানাবো দেখে ওই জায়গায় যাইতেছি। 3 বছর টাকা পয়সা রোজগার করে এখানে এসে সিনেমা বানাবো। আমি সবার মতো না আপা। আমি দিব টাকা। না, না, সবাই চলে গেলেও আমি যাবো না, আমি কোনোদিন যাবো না আপা। তুই যাস না, তোর যাওয়ার দরকার নেই, কত টাকা লাগে আমি দিব। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমি বল, তোমার কি হয়েছে আন্নান? হাতে ব্যথা নাকি? আপনার লগে কি ইফতি আমার লগে কোনো সম্পর্ক খারাপ খারাপ যাইতেছে নাকি? না, তোমার কি হাতে ব্যথা? যাই হোক, এগুলো কই লাভ নেই। আমি এমন একটা পজিশনে যাইতেছি, বুঝছেন? তো এই পজিশনে একলা একলা যাইতে আর ভালো লাগে না। আমি তো ব্যাকেরে ভালোবাসি, আপনারও ভালোবাসি, আপনিও আর সমান একটা পজিশনে আইন, আইও এটা চাই। আপনি এক কাম করেন, একটু আমার একটা সিনেমা বানাইতেছে আর লই, এই সিনেমার মধ্যে আমি আপনারা একটা ক্যারেক্টার দিতাম চাই। আমি তারা রিকোয়েস্ট করলাম এই ক্যারেক্টারটা যেন আপনারা দেয়। কি ক্যারেক্টার? এর একটা কাজের সিরি আছে, কাজের সিরির বাপের ক্যারেক্টার আপনি করবেন। কার ক্যারেক্টার?
আপনি বুঝলেন না, কাজের শ্রেণীর একটা বাপের ক্যারেক্টার। কাজের শ্রেণীর নাম খোদেজা, আপনি খোদেজার বাপ, সেই ক্যারেক্টারটা আপনি করলেন। আচ্ছা হান্নান, হান্নান শোনো, তোমার আক্কেল পছন্দ হইল না না? মানে ইফতিরা সিনেমা বানাবে, সেই সিনেমা দিয়ে তোমার আবার চরিত্র, এটা তুমি বিশ্বাসও করছো? আপনার একটা কথা কই বুঝছেন, ইফতিমা তো আর কাছে ধরা। কি ধরা? আরে হাতে এক লোকের হান্দা করাইছে আর ঘরের মধ্যে। রাতের বেলা ঘুমাইছি, ব্যানে উঠি দিয়ে হাতে ব্যাগ চুরি করে লই গেছে। সকালে উঠি দেই থালা বাড়ি ফ্লেট ব্রাশ কিচ্ছু নেই। আমি মা আমার কইছি আন্নে আর ফ্লেট ফিরে দিবেন, আর নাইলে আন্নের সিনেমার মধ্যে আরে হিরো চরিত্র দিতে হবে। হাতে আরে কইছে কেন্দ্রীয় চরিত্র দিব, কিন্তু আই কেন্দ্রীয় চরিত্র লইনো। আর কইছি আর হিরো চরিত্র দিতে হবে, হিরো চরিত্র দিতে হবে। বাস আন্নের কথা চিন্তা করি না শুনুন ভাই, আই আন্নারে খোদেদার বাপের আন্নারে আই কইছি কাজের শরীর বাপের এত বড় সাহস কেন হইলো যে হিরোর গায়ে হাত তুলছে? আপনি হলেন খোদেজার বাপ, খোদেজার বাপ ওই হিরোর গায়ে কেন আপনি হাত তুলছেন? আমি কি খদিজার বাপ, না তোমার ভাই, না তোমার চাচা? আরে আমি এটা তো পরে মানে তখন ক্যারেক্টারের মধ্যে আছে। বেয়াদব! ভাই চাচা এগুলো সব পরে দেখতেছি, আপনি এখন ক্যারেক্টারের মধ্যে আছেন। যাই হোক, আপনি মুরবি মানুষ, আর গায়ে থাবড় দিতেই পারেন, কোনো সমস্যা নেই। হান্নান, হান্নান, এ হান্নান কি করতাছ? হ্যাঁ, ম্যাগাজিনের মধ্যে যতগুলো হান্নানের হ আছে ম্যাগিন গইনতে আছি বই বই। ইয়াল্লা কঠিন কাম তো। হান্নান একটা কাম করো, তোমারটা শেষ হয়ে গেল না, আমার সিদ্দিকের স এইটা তুমি খুঁজে বাই করো। হ্যাঁ, পারবি থাক তো ইয়াতে কাম সময় খালি ডিস্টার্ব করে নিয়ে। না পড়ো পড়ো। হান্নান, আমার একটা ছোট্ট উপকার করবা? হ্যাঁ, কি আন্নার কি আন্নার কি আন্নার কি উপকার ছাড়ার কোনো কাম নাই? একটু সামান্য দিলেও। এই আমি আপনি কি ফাইজলাম করে নাকি? আন্নার কি দিব আমি? অল্প অল্প দাও তাইলেও, আর বেশি লাগবো না। কি দিব আন্নার? আশ্চর্য ব্যাপার, আপনি কি উল্টা পাল্টা কি কইছে? কিছু খাইছেন নি সকালবেলা? নাই না না, কয়টা টেকা দাও দাও না। টাকা দিয়ে আপনি কি করবেন? কেন আমি যাইতে সময় মামা টিয়া দিয়ে দাও আন্নার। হায় হায়, মামা দিয়ে গেছে জানো, দুইটা 1000 টাকার নোট আর একটা 500 টাকার নোট। এটা নিয়ে বাইরে যাওয়া ঠিক হবো? আমার তো অল্প অল্প লাগলে হবো, অল্প দিলে হবো, দিলে। আনে টিয়া দিয়ে কি করবেন আমি জানি না। নিয়ে আনে টিয়া আন্নার টিয়া দিলে আন্না বাইরে যায় হাওয়া পরে আন্নার ফোন করবেন। এই ফোন করে আনে টিয়া বেকিন উড়াইছেন মিয়া। আর না, এই দুইটা টাকার জন্য তুমি এতগুলা কথা শুনাইলা না? দিবা না তাহলে আগেই না করতা। মানুষের মনে হয় টাকা নাই কিয়া, কি করবো এটা না জানি তুমি আমার উল্টা পাল্টা কথা কইতাছ। কি কি করবেন কি আন্না? আপনি কি করবেন? পাশের বাসার আন্টি আছে না, আন্টি তো অসুস্থ, হেরে দেখবার যাম। রুগী মানুষ, কিছু না নিয়ে দেখবার যাওয়াটা ঠিক হবো? তুমি কও। হ্যাঁ, এইটা কথাটা আমার আন্না আগে কইবেন তো। আন্না কি একটু দো লাগাইছেন মেয়ে কোন সময়তে? এটা কথাটা কইলে তো ওই সারি যায় মেয়ে। ধরেন আন্না কিন্তু আরে বাকি টিয়া হিরে দিবেন আবার। আচ্ছা ঠিক 50 আছে, টিয়া লই বাকি টিয়া কিন্তু হিরে দিবেন। মনে থাকবো? ঠিক আছে। হ্যাঁ, তুমি পড়ো, তুমি তো সবাই করে দিবে। সিদ্দিক ভাই আসছে তোমার দেখতে। আন্টি, আপনার কি হয়েছে? অসুখ বলে আপনার? হ্যাঁ, কি হয়েছে আন্টি? এই যে বাবা, জয়েন্টে জয়েন্টে ব্যথা। ইস রে, কটা দিন আগে যদি খালি হইতো মনে করেন, তাইলে তো ভালো হইতো। তখন তো হাওয়া ছিল না, বুঝেন নাই? আমাকে গ্রামে একটা কবিরাজ আছে বুঝছেন, যাইরা খালি একদম জন্ডিস ভালো করে ফেলায়। আপনার এই ব্যথা তো থাকতো না, একদম এমন কেঁচা দিত, কেঁচায় সব একদম মনে করেন ঠিক করে ফেলাতে। কি কাম করলে আপনার? আপনার এই ব্যারামটা কয়দিন আগে হইলো নাকি? হ্যাঁ আন্টি, আপনারা না দেখতে আইছি যে ফল নিয়ে আইছি, দেন না, আপেল নিয়েছি, 2টা আপেল আর কলা নিয়ে আইছি। রুগী মানুষ কি খালি হাতে আরাম যায়, বুঝেন নাই? বাবা, তুমি পয়সা করে নাই, তুমি কেন নিয়ে এসছো এগুলি? তো বেশি কিছু তো নিয়ে আই নাই, টাকা থাকলে তো আপনার জন্য হরলিক্স নিয়ে আইতাম, তারপর ওভালটিন আছে না, ওভালটিন এটা নিয়ে আইতাম। আনবার বাড়ি নেই তো। এটা খায়েন আপনি, হ্যাঁ খায়েন। আচ্ছা বাবা। এই মিশু, সিদ্দিককে চা দে, বিস্কিট দে। আয় হায় আন্টি, আপনি তো অনেক ভালো হয়ে গেছেন কি এখন? হ্যাঁ, ব্যারাম হয়ে ভালো হয়েছেন না? আগে তো কোনদিনও চা খাইতে কর নাই। এই বিশাল কিন্তু চা খাবো, এই যে দুধ চা নিয়ে হও, দুধ চা খাবো। তারপরে খাও বাবা। আপনি ব্যারাম হওয়ার পর অনেক ভালো হয়ে গেছেন গা, এটা ভালো হয়েছে। আগে ভালো ছিলেন না, খালি কথাটা তাকে। আন্টি, এই যে এগুলো খাইয়েন আপনার জন্য। হ্যাঁ, রুগী রাতে খায়। হ্যাঁ, আপনি খাইয়েন কিন্তু, ঠিক আছে? যাই তাহলে, দোয়া
করি আপনি যত তাড়াতাড়ি ভালো হন। হ্যাঁ, হাসান ভাইয়ের সাথে তো যায়, চেহারা তোর বিপরীত কালার, আর বয়সও তোর দ্বিগুণ। তোর জন্য দরকার একটা হ্যান্ডসাম, তোর সমবয়সী, গায়ের কালার একটু শ্যামলা হলো ভালো হয়, চুল স্পাইক থাকলো, এটা হলে ভালো হয়। আর তুই কানলে যদি হাসান ভাই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেত, তাহলে তো আমি এফডিসিতে লোক নিয়ে আমার দুই পাশে বসায় কানতাম। এখন কান্নাকাটি একটু বন্ধ কর প্লিজ, কাঁদলে তো চেহারা খারাপ হয়ে যাবে। সবাই দেখে মনের আগুন, কেউ না দেখে রে ও তোর হীরার কলসি কাঙ্ক্ষে লইয়া কোন ঘাটেতে যাবি তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে বিনোদিনী গো। শোনাই কি কই কি অফিস টফিসে যান না? কি বিষয়, কি ছেড়ে দিয়েছেন নাকি চাকরি, না অফিস থেকে বাইর করে দিয়েছে? ছেড়ে দিছি। কি কর, সত্যি ছেড়ে দিয়েছেন নাকি? কেন? আরেক জায়গায় অ্যাপ্লাই করছি। ও আচ্ছা, কই? আছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, চাকরিটা হয়েও গেছে। হয়ে গেছে, কংগ্রাচুলেশন। কিন্তু এতে একটা প্যাচ আছে রে ভাই। কি পেয়েছ? প্যাচ হলে গিয়ে পোস্টিং কুষ্টিয়ায়। কোন কে আপনি? কুষ্টিয়া পোস্টিং হলে এটা কেমনে? এখন আপাতত হয়তো একলা হয়ে যাবো না? সেটাও তো চিন্তা করতেছি যে ভাইয়া ভাবি একলা হয়ে যাবো, কিন্তু চাকরিটাও অনেক ভালো, বুঝো না, কেরিয়ার বলে তো একটা শব্দ আছে। তারপর আপনার একটু, আমিও চলে যেতেছি। আমি এই ভয়ে ভাইয়া ভাবির সাথে কথা বলি না। বলেন না এখনো? কেমনে কমু, চিন্তা করো, ভাবির চেহারা দেখলে কওয়া যায় ভাবি এত না আদর না, করে। সেটা যাই হোক, কিন্তু আমার মনে হয় যে যেহেতু আপনি যাবেন চিন্তা করছেন, তাহলে এখনই কোন, এখন কইলে সুবিধা কি যে আপনি এই কয়টা দিন টাইম পেলেন, সে কদিন একটু বুঝাইতে পারলেন, ম্যানেজ করতে পারলেন। শোনো, চলো আমরা ইন্ডিয়া যাই, মানে তোমাকে একবার দেখিয়ে এসো ওখানে গিয়ে, বুঝছো? এখানে তো ডাক্তাররা বেরই করতে পারলো না তোমার সমস্যাটা কি। ওখানে যাই, অন্তত রোগটা যদি ধরা পড়ে তারপর তো চিকিৎসাটা করা যাবে। যাবে কেন? আমার অসুখ কেউ ধরতে পারবে না। এটা কি বললে? আরে অসুস্থ মানুষের হয়, তুমি এত হতাশ হচ্ছ কেন? ওখানে যাই, অনেক বড় বড় ডাক্তার আছে, ভালো ডাক্তার আছেন, যারা দেখলে হয়তো তোমার মানে অসুখটা কি সেটা বলতে পারবে, তারপরে চিকিৎসা করা যাবে। দরকার হলে বাইরে যাবো, অন্য জায়গায় যাবো। না, পঙ্গু মানুষ কোথায় নিয়ে যাবে? এত হতাশ হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভাবি তোমার শরীর কেমন আজকে? আছি আছি। ভাইয়া ভাবি, হুম? তোমাদের তো একটা কথা বলা হয় নাই, আমি তো যে আগে চাকরিটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে নতুন একটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম আর কি। কোথায়? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো কোম্পানিটা ভালোই, বেতনও ভালো দিবে, চাকরিটাও হয়ে গেছে, কিন্তু একটাই সমস্যা শুধু, যে আমার পোস্টিং হচ্ছে ঢাকার বাইরে। পুলিশ কি? হ্যাঁ, কুষ্টিয়া পোস্টিং।
সো আমাকে ওই কুষ্টিয়াতে মিনিমাম বছর খানিক থাকতে হবে আর কি। তারপর ঢাকায় পোস্ট খালি হলে ওরা ট্রান্সফার দিবে এখানে। এটা একটু সময় ব্যাপার আর কি ভাই। তোমরা সবাই চলে যাচ্ছ, মিথিলাও চলে গেল, শিমুর তো বিয়ে হয়ে গেল, ইফতিটাও চলে যাওয়ার প্ল্যান করছে, এখন আবার তুমিও। সবাই দূরে কেন চলে যায়? একসঙ্গে থাকলে কি এমন ক্ষতি হতো তোমাদের? তোমরা দূরে গিয়ে কি অনেক লাভবান হচ্ছ? হয়তো লাভবান হচ্ছ, কিন্তু আমার সংসারে অনেক বড় ক্ষতি হয়ে গেল। সুমন, জি ভাইয়া। এই পোস্টিংটা একটু চেষ্টা করে ঢাকায় করা যায় না? চেষ্টা তো আমিও করতেছি ভাইয়া, কিন্তু ঢাকায় কোনো পোস্ট খাই নাই ওদের। তো কুষ্টিয়াতে ওদের মানে 1-1.5 বছর থাকতে হবে। থাকার পর যদি ঢাকায় পোস্ট খালি হয় তাহলে ওরা ট্রান্সফার করে দেবে এখানে। চাকরিটা হঠাৎ করে বদলাতে গেলি কেন? ভাইয়া আগের চাকরিটা আসলে কোনোভাবেই মানে আমার সাথে যাচ্ছিল না, মানে করার জন্য করা, মানে এত কষ্ট করে চাকরি আর করতে ইচ্ছে করতেছিল না। এখন যে চাকরিতে যাচ্ছিস সেখানে তোর জব স্যাটিসফ্যাকশন থাকবে? এটা তো ধরো যে আমার সাবজেক্টের সাথে যায় আর কি। ধরো এই কাজটা আমি জানি, বুঝি, এই জন্যই যাওয়া, অন্য কোনো কারণ না। অবশ্য ঠিক, তোরটা তুই ভালো বুঝবি, তবে আমাদের যে কি কষ্ট সেটা বুঝতে পারছিস। না না, আর আমি তো 1 বছর যাচ্ছি, আমি আসবো, আমি তো আসা যাওয়ার মধ্যে থাকবো। ধরো যে 1 সপ্তাহ না প্রায় 2 সপ্তাহে একবার আসবোই। যে যায় সে আর আসে না, সে চলেই যায়। ভাবি তুমি তো মন খারাপ করো না ভাবি। হ্যাঁ আমি গেলাম। ঠিক আছে, যা। তুমি শুধু শুধু মন খারাপ করো না, যেটা ভবিতব্য সেটা ঘটবেই, এটা আমাদের কোনো হাত নেই। কাউকে তো তুমি আটকে রাখতে পারবে না। সবার নিজের নিজের চিন্তা ভাবনা আছে, নিজের নিজের ভবিষ্যৎ কল্পনা আছে, সেখান থেকে তো তুমি কাউকে ফিরিয়ে আনতে পারবে না। আচ্ছা দোস্ত, আমি বাসায় আপাতুল্লাহ ভাইয়ের লগে আলাপ করছি, সমস্যা নাই, দুবাই যাবো আমি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি কি করণ লাগবো কম? তোর কিছু করতে হইব না, তুই সিঁড়িতে প্লেনে উঠবি আর সিঁড়িতে প্লেনতে নামবি, বাকি সব দায়িত্ব আমার, তোর কিচ্ছু করতে হইব না। আর কিছুই লাগবো না, ফর্মালিটিস নাই কোনো? বাকি সব আমি দেখবো, তোর তো পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট সব ঠিক করবি, বাকি সব দায়িত্ব আমার। এমনি 3-4 লাখ টাকা নেই, তুই আমার বন্ধু মানুষ, 2.5 লাখ টাকা দিবি, সব ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আমার দোস্ত যদি এরকম হয় যে ওখানে গিয়ে ফাপড় লাগলো, থাকতে ইচ্ছা করলো না, আমার যদি আয়া পড়তে ইচ্ছা করে, তাহলে কি করবো? আয়া পড়বি, কোনো সমস্যা নেই, তবে 2 বছর আগে এলে চাকরি ছেড়ে দিতে আর কি, আর 2 বছর পরে ছুটিতে আসতে পারবি। বুঝতে পারছি, 2 বছর আগে কোনো ছুটি নিতে পারবো না। না না, এর একটা কন্ট্রাক্টের ব্যাপার স্যাপার আছে না, বুঝিস না। তবে থাক, কোনো চিন্তা করিস না, 3 বছরই তো কষ্ট করে থাক, দেশে আসবি, সব ঠিক হয়ে যাবে। না ডান, আমি ঠিক আছে, তুই ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। ওকে, বল। তারপরে 2 বন্ধু মিল্লা সুন্দর থেকে একটা সিনেমা বানাবো। হ্যাঁ নাহলে যাইতেছি তো সিনেমা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোন, তোর সিনেমায় কিন্তু আমার একটা ক্যারেক্টার দিবি। আচ্ছা দিবি না? সিনেমার লিখবো তো দুবাইয়ের উপরে, বুঝছস? আর তোরে সে একটা শেখের ক্যারেক্টার তোমার, মাথায় পাগড়ি পুগড়ি ই করে ফ্রেন্স কার দাঁড়িয়ে তুলে দিয়ে, বুঝছস? আচ্ছা গুড, কোনো সমস্যা নাই, আয়, টাকা পয়সা কোনো সমস্যা না, অতিরিক্ত আমি দেবো বেটা, যা, কোনো সমস্যা নেই। So the world is right.